এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছি। তা আপনাদের সহযোগিতা চাচ্ছি যে যদি আপনারা এই ব্যক্তিকে ধরতে পারেন। আমি গতকাল দুপুর 2টায় এখানে আসি দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে। জুম্মাপাড়া শ্বশুর বাড়ি থেকে বাড়ি হয়ে আসি বউ বাচ্চা নিয়ে। যাওয়ার পথে এখানে এক লোকের সাক্ষাৎ, ও যাবে বাসেরহাটে। বললো এক বয়স্ক লোক, বাসেরহাটে যাবো। দীর্ঘ সময় একসাথে বসেছিলাম, একটা সম্পর্ক হয়ে গেছিল, পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে, বয়স্ক লোক বিশ্বাস করছি। তো কিছুক্ষণ পর আমি উঠে গেছি চা খাইতে, আসে দেখি আমার পানির বোতল নিয়ে পানি খাচ্ছে। তা আমি পরে অন্য একটা বোতল নিয়ে আসলাম যে এই পানি খাওয়া যাবে না। তারপরে ওই পানিটা যেহেতু খাবো না, তাই বাচ্চাদের হাত ধোয়াইলাম। হাত ধোয়া দিয়ে পানির মধ্যে কী করছে জানি না। লাস্টে যখন গাড়ি আসলো, 4টা 5-এ গাড়ি আসলো, দোলন চাপা। গাড়িতে উঠতে গেলাম, উঠতে গিয়ে তো ভিড় একটু বেশি। উনি বললো যে আমাকে ব্যাগটা দেন, 2টা ব্যাগ আপনার, একটা আমি তুলে দিচ্ছি। এই তুলে দেওয়ার কথা বলে লোকটা গাড়ির ব্যাগটা নিয়ে গাড়ির মধ্যে উঠলো। আমি দ্বিতীয় ব্যাগ নিয়ে গাড়িতে উঠি, আর ওই লোককে খুঁজে পাইলাম না। আমার ব্যাগে মনে করেন 2টা মোবাইল ছিল, একটা অ্যান্ড্রয়েড, একটা বাটাম ফোন, অফিসিয়াল কিছু কাগজপাতি ছিল, নগদ ক্যাশ ছিল 18,000 টাকা, 18,800 টাকা। আর মেয়ের একটা রূপার চেন ছিল, বাড়ি এলেন মনে করেন নুপুর ছিল, বেশ কিছু কাপড় চোপড় ছিল, আর কিছু খাবার বিস্কিট ছিল, আঙ্গুর ফল ছিল, আর 2টা মোবাইল চার্জার ছিল। আচ্ছা, তাহলে গতকালকে যখন আপনি এখানে আসলেন এই জায়গায় জি। বসেছিলেন? হ্যাঁ, এই জায়গায় বসেছিলাম, এই টেবিলেই বসেছিলাম। আপনারা কারা কারা ছিলেন? আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল, আমার 2টা ছোট ছেলে, একটা ছোট মেয়ে। আচ্ছা, এখানে ওই ব্যক্তিটার সাথে এখানেই পরিচয় হয়? এখানেই পরিচয়, এখানেই দেখা। এখানে দেখা, পরবর্তীতে সে প্রথমত আপনার সাথে- এই টেবিলে বসছিলাম, আচ্ছা, এই টেবিল থেকে পরে আমি যখন চা খাইতে গেলাম, আসি দেখি এই টেবিলে বসে আছি। তো তখন থেকে এখানেই আছি, প্রায় 2টায় সময় এখানে, 1:56 এখানে ঢুকছি। এখান থেকে আমরা 4টায় 5-এ উঠি ওই ফ্লোরে গেছি। যাওয়ার পরে মনে করেন ট্রেন আসলো, পরে ট্রেনে উঠছি। কিন্তু ট্রেনে উঠতে গিয়ে ওই লোককে আর পাইলাম না খুঁজি। আচ্ছা, আপনি ট্রেনে ওঠার বলেছিলেন পর। যে ও আপনাকে ব্যাগটা তুলে দেবে। জি, উনি বললো যে আমি ব্যাগটা নিয়ে উঠতেছি, আপনি আরেকটা নিয়ে ওঠেন। ওই ব্যাগটা নিয়ে উঠলো, পিছে পিছে আমিও উঠলাম। ওটা এত ভিড় যে ওর কাছে ব্যাগটা নেবে এই সুযোগ আর পাইলাম না। পরবর্তীতে দেখিও নাই গাড়ির মধ্যে। ওরা সমস্ত মনে করেন ডাব্বা খুঁজি, আর ওই লোককে আমি পাইলাম না। এমন তো অবস্থায় মনে করেন যে আমি আপনাদের কাছে আসলাম যে আপনাদের সহযোগিতা এবং একান্তভাবে কাম মতো আমার মতো বোকা সবাই না হয়। কারণ মানুষের সাথে আসলে অপরিচিত মানুষের সাথে মনে করেন যে কথা বলাও দোষ। সিসিটিভি ফুটেজে তার ছবি শনাক্ত করে দিলাম। আমার রিকোয়েস্ট যে আপনারা এটা একটা সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসেন। জি, ধন্যবাদ আপনাকে।